অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে শুরু করলাম আমার ব্রাইডালের 10th ব্যাচ। এত শুভ একটা দিনে এরকম সুন্দর একটা কাজ করতে পেরে তো আমি খুবই খুশি ছিলাম। ব্যাচের ফার্স্ট ডেতে আমার স্টুডেন্টরা যতটা এক্সাইটেড থাকে তার থেকেও বেশি এক্সাইটেড মনে হয় আমিই থাকি। নতুন ব্যাচ, নতুন মানুষ আর তাদের নতুন নতুন অ্যাম্বিশনস তো সবারই থাকে, বাট পুরো করার দম কিন্তু খুব কম মানুষেরই থাকে। বলো। তো আমার আগে থেকেই অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে আমি এই কাজটা শিখবো। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। তো আমি পরবর্তীতে চাই আমার বাবা মার পাশে দাঁড়াতে। ছিলাম 25 বছর ধরে, ওখানে আমি খুব কষ্টের মধ্যে সময় কাটিয়েছি। নিজেকে এই পার্লারে এসে করে নিজেকে অনেকটা আগে নিয়ে এসে নিজে ইনকাম করে নিজের ছেলেকে মানুষ করেছি, পড়াশোনা করেছি, ঘর বাড়ি করেছি। করে এখন আমি ভাবছি যে আমার আরও কিছু শেখার আছে। তো আমি ম্যামকে যখন পেলাম, আমি চাইছি যে আমার জীবনে আরও অনেক কিছু শিখে আমি আরেকটা উপরে একটা স্টেজে উঠতে, এবং আমি এমনই একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছি যে আমি সেখান থেকে আরও বেশি কিছু ইনকাম করি। আমি নাজিরপুর থেকে এসেছি, ছোটোবেলা থেকে নাচ শিখছি। তো সেই দিক দিয়ে মেকআপের কিছু জানি, কিন্তু বেসিক যা হয় সেগুলো তো আর জানা হয় না। তো ম্যামকে দেখলাম ফেসবুকে, তো অনেকে দেখি সাজায়, তো সেখান থেকে ইচ্ছা হলো যে নিজে কাজ শিখি, যাতে পরবর্তীতে সবাইকে একটু সাজাতেও পারি, যাতে বলতে পারে যে আমার কাজটা দেখে। যে প্রতিটা স্টুডেন্টদের সাথে গল্প করতে এবং জানতে আমার খুবই ভালো লাগে যে তারা কেনই কোর্সটা করছে, তাদের অ্যাম্বিশনসটা কোথায়। কোনো কিছু শুরু করার আগে কিন্তু আমাদের অনেক 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 পজিটিভ এনার্জির কিন্তু দরকারই পড়ে, তাই না? এইরকম কতই না নতুন গল্প শুরু হয় একটা নতুন অধ্যায়ের সাথে, তাই না? তো যাই হোক, ওদের সাথে ইন্ট্রোডাকশন করার পরে তো আমি ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্ট ডেতে বেসিক কিছু নলেজের সাথে প্রোডাক্টের নলেজ, বেস মেকআপের নলেজ দেওয়াটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক তেমনই ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট টাচ করে ডিফারেন্স বোঝানোটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, তাতে ইন ফিউচার ওদের ঠকতে না হয়। ইচ অ্যান্ড এভরি মেকআপ স্টেপস একদম ডিটেলসভাবে বোঝানোটাও কিন্তু ভীষণ প্রয়োজন, আর তার সাথে ব্রাশ নলেজ দেওয়াটাও অত্যাধিক প্রয়োজন। ব্রাশ তো অনেক ধরনের পাওয়া যায়, কিন্তু অ্যাজ এ বিগিনার্স যারা একদমই নিউ, তারা মিনিমাম কতগুলো ব্রাশ নিয়ে কাজ করবে, কোন কোন ব্রাশগুলো না নিলে চলবেই না, কোনটা না নিলেও চলবে, সেগুলো টোটালটা ডিটেলসে বোঝানোটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ডেতে ওরা কতটা বুঝেছে, চলো ওদের মুখ থেকেই শুনি। কী ব্রাশ ইউজ করা হয়, তারপরে কীভাবে সেটা অ্যাপ্লাই করা হয় সেটা শেখালেন, তারপরে বিভিন্ন ব্রাশের নাম, সেটাকে আগে মেকআপ সম্বন্ধে অতটা কিছু জানতাম না। আজকে আমি অনেক কিছু জানতে পারলাম, এখন তো পুরো ডিকশনারি পড়ে আছে। এখন তো তাই বাকি আছে, কিন্তু আপনি শিখালেন অনেকেই শেখায়। আমি অনেক জায়গায় একবারই গেছি, শিখতে যাইনি, এমনি গেছি, কিন্তু এরকম করে আপনি যেভাবে শিখাচ্ছেন এরকম করে অ্যাকচুয়ালি আপনি যেভাবে শেখাচ্ছেন আমাদের যে কদিন শেখাবেন আমাদের মাথায় খুব ঢুকে যাবে। আমরা বাড়িতে প্র্যাকটিস করি, একদম প্র্যাকটিস। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজ থেকে নতুন একটা অধ্যায় শুরু, পরে তো আরও ডিটেলস আসবে। টাটা।